থাকতে হবে নাকি? সম্পর্ক থাকতে হবে না? মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে হবে। মসজিদে যাওয়ার পর তাড়াহুড়া করব না, তাড়াহুড়া করে আমরা মসজিদ থেকে বের হব না। কারণ নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। এটাও আমাদের মনে রাখতে হবে। নামাজ পড়বো, অজু ঠিক হবে না, তাহলে নামাজ হবে? অজু ঠিক আছে, নামাজও ঠিক আছে, কিন্তু কাপড় ঠিক নাই, এমন আছে না নাই? কিছু মানুষ, কিছু ছেলে পেলে এরকম আছে, ওদেরকে যদি বলা হয় চলো মসজিদে আজান হয়ে গেল, নামাজ পড়ে আসি, বলবে মৌলভী সাহেব আপনি যান, আমার কাপড় ঠিক নাই। এরকম আছে না? এরকম কথা বলে। ভাইরা আমার, রাহমাতুল্লিল আলামিন নবী তিনি বলেছেন, যখন আল্লাহর বান্দারা মসজিদের মধ্যে প্রবেশ করে, মসজিদ হলো পাক পবিত্র জায়গা। মদখোর, চুল্লুখোর এইরকম মানুষ মসজিদে যায়? কোনো অসুস্থ মানুষ, এরকম মাতাল মানুষ মসজিদে যায় না। আমাদের মসজিদে কোনো মাতালের জায়গা নাই, এই জন্য কোনো মাতাল মসজিদে যায় না। যারা সুস্থ তারাই তো মসজিদে যায়, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ পবিত্র জায়গা। এই জায়গায় যেতে হলে পবিত্র হয়েই তো যেতে হবে। কিন্তু আমরা সবাই গুনাহগার, সবাই গুনাহ করি। আমাদের গুনাহ নাপাক, নাপাক কথা বলেন। গুনাহ তো নাপাক, গুনাহ পাক নয়। এই জন্য মসজিদে যখন কোনো আল্লাহর বান্দা প্রথম মসজিদে ঢুকতে যায়, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়াটা পড়ে যখন মসজিদের মধ্যে ঢুকতে যায়, ওই বান্দা যখন মসজিদে ঢুকতে যায়, আল্লাহর একজন ফেরেশতা এসে বলে, ওগো আল্লাহর বান্দা, মসজিদ পবিত্র জায়গা, তোমার কাছে যত অপবিত্র জিনিস আছে তথা তোমার কাছে যত গুনাহ আছে, সব গুনাহগুলো আমাকে দিয়ে দাও। আমি তোমার গুনাহগুলো নিয়ে মসজিদের বাহিরে অপেক্ষা করি, যখন তুমি বের হবে তোমার গুনাহগুলো তোমাকে আমি দিয়ে দিব, তখন তোমার গুনাহগুলো নিয়ে তুমি বাড়িতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহর একজন ফেরেশতা এসে হাজির, গুনাহগুলো নিয়ে বাহিরে অপেক্ষা করে, বাহিরে দণ্ডায়মান। আরেকজন আল্লাহর বান্দা মসজিদে ঢোকার জন্য এসে হাজির হয়েছে, তার জন্য আরেকজন ফেরেশতা এসে হাজির। সেই ফেরেশতা বলে, তোমার গুনাহগুলো আমাকে দাও, গুনাহ নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। এইভাবে যত আল্লাহর বান্দা মসজিদে প্রবেশ করে, ততজন আল্লাহর ফেরেশতা এসে হাজির হয়ে যান। সবার গুনাহগুলো একজন একজন করে ফেরেশতা নিয়ে বাহিরে অপেক্ষা করে। এরপর যখন নামাজ হয়ে যায়, নামাজ শেষে ওই আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে বের হয়, তার গুনাহগুলো তাকে দিয়ে দেয়। দেওয়ার পর ওই ফেরেশতা বিদায় নেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে যত মুসল্লি এসেছে সবার গুনাহগুলো দিয়ে দিয়ে সব ফেরেশতা বিদায় নিয়ে চলে গেছে। দেখা যায় মসজিদে দু একজন এরকম মুসল্লি আছে, মসজিদ থেকে যেন বের হতে চায় না। মসজিদে গিয়ে বসে থাকবেন, তাতেও সওয়াব আছে। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ এমন একটা জায়গা, আপনি শুধুমাত্র যদি মসজিদে বসে থাকেন, কোনো কথা বলছেন না, চুপচাপ বসে আছেন,
জিকিরও করছেন না, কোরআন তেলাওয়াত করছেন না, নফল নামাজও পড়ছেন না, কিচ্ছু করছেন না, শুধু বসে আছেন। তো যতক্ষণ মসজিদে বসে থাকবেন ততক্ষণ সওয়াব পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, 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 আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন বলছিলাম, দু একজন মুসল্লি এরকম মসজিদে থেকেই যায়, মসজিদ থেকে বের হতে চাইছে না। আল্লাহর বান্দা মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, এরপর দুখানি হাত তুলেছে আল্লাহর দরবারে, চোখের পানিতে যাই নামাজে সিক্ত হয়ে যায়, চোখের পানি গড়ে গড়ে পড়ে। আল্লাহকে ডেকে বলে, হে পরওয়ারদিগার, হে খোদান্দ তাআলা, কত গুনাহ মনে আছে, কত গুনাহ মনে নাই, জানা অজানা সমস্ত গুনার জন্য আপনার দরবারে দুখানি হাত তুলেছি। আপনি বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যদি আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। আল্লাহ আপনি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হবার কোনো ব্যাপার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুই যদি পারিস তোর জীবনের গুনাহ থেকে তওবা করতে, তুই যদি পারিস তোর জীবনের গুনাহ থেকে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইতে, আমি আল্লাহ পারি তোর জীবনের সব গুনাহকে মাফ করে দিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে রহমতের কোন রকম কমতি আছে নাকি? ভাইরা আমার, এই রহমতের কিছু নমুনা তো আমাদের কাছে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরিয়ায় অনুরূপ ভাবে জোশ মেরে ওঠে। আল্লাহ বান্দার চোখের পানি ফেলা সহ্য করতে পারেন না, কারণ আল্লাহর কাছে 99 ভাগ রহমত আছে। তাই আল্লাহ তিনার রহমতের হাত দিয়ে রহমতের কোলে টেনে নেন, রহমতের হাত দিয়ে চোখের পানি আল্লাহ মুছিয়ে দেন। আল্লাহ বলেন, বান্দারে তুই যদি এইভাবে কান্না করিস আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আয় আমার রহমতের কোলে আয়। আল্লাহ রহমতের কোলে টেনে নিয়ে বলেন, তুই যখন আমার কাছে সারেন্ডার হয়েছিস, যা তোর জীবনের সব গুনাহকে আমি মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যেন হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা না করে, যেন নিরাশায় ডুবে না যায়, সেই জন্য বান্দাকে আল্লাহ আশ্বস্ত করে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো ব্যাপার নাই। বান্দারে তুই যদি পারিস তোর জীবনের গুনাহ থেকে মাপ চাইতে, আমি আল্লাহ পারি তোর জীবনের সব গুনাহকে মাফ করে দিতে। ভাইরা আমার, আসুন বলছিলাম, মসজিদের মধ্যে আল্লাহর বান্দা বসে আছে, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আর বাহিরে তার গুনাহগুলো নিয়ে আল্লাহর একজন ফেরেশতা অপেক্ষা করছেন। সব ফেরেশতা চলে গেছে, সব মুসল্লি চলে গেছে, মসজিদে একজন মুসল্লি আছে, বাহিরে একজন আল্লাহর ফেরেশতা আছে। আল্লাহকে ডেকে বলেন, হে পরওয়ারদিগার, হে খোদান্দ তাআলা, আপনার বান্দা যে এখনো মসজিদ থেকে বের হয় না, কতক্ষণ থাকবো বলুন? আল্লাহ বলেন, হে ফেরেশতা, আরো একটু সময় অপেক্ষা করো, আমার বান্দা বের হয়ে আসবে, আর বের হয়ে যখন আসবে তখন তার গুনাহগুলো তাকে দিয়ে বিদায় হয়ে চলে আসবে। কিছুক্ষণ অপেক্ষা করতে থাকেন, এরপর আবার আল্লাহকে বলেন, হে আল্লাহ, আপনার বান্দা যে এখনো বের হলো না। আল্লাহ বলেন, আরেকটু অপেক্ষা করো। ফেরেশতা আরেকটু অপেক্ষা করেন। কিছুক্ষণ পর আবারও
আল্লাহর দরবারে আরজ করেন, হে পরওয়ারদিগার, হে খোদান্দ তাআলা, আপনার বান্দা যে এখনো মসজিদ থেকে বের হয় না, কি করা যায়? কি করব বলুন? আল্লাহ বলেন, তাই তো আমার বান্দা তো এখনো বের হতে চায় না, কতক্ষণ তোমাকে অপেক্ষা করতে বলবো? এক কাজ করো, আমার বান্দার যত গুনাহ নিয়ে তুমি বাহিরে অপেক্ষা করছো, তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো নিয়ে গিয়ে সমুদ্রের পানিতে ফেলে দাও। আমার বান্দাকে আজকে আমি মসজিদ থেকে নিষ্পাপ করে বের করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা এত ভালো, এত ভালো, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম উৎকৃষ্টতম জায়গার নাম হলো মসজিদ। সুবহানাল্লাহ। অথচ এই জায়গায় আমাদের যেতে মন চায় না, যদিও বা যাই তো যাওয়ার পরে তাড়াহুড়া কখন বের হব, বের হয়ে তো আর কোথায় যায়? ওই আড্ডা দেয় মোড়ে, চার দোকানে, যত রকমের গল্প সেখানে হয়। এই জন্য বলবো, মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে হবে। নবীর একজন